আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আর ছোলার ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকেও এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি ফুলকপি কেটে নিয়েছি। তো এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি এইভাবে করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দেখুন 100 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডালও আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। দেখুন ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আপনারাও কিন্তু এইভাবে ডালগুলোকে সেদ্ধ করে নেবেন। কড়াই বা প্রেসার কুকারে যেটা আপনাদের সুবিধা হবে তাতে করে নেবেন। ডালগুলো সেদ্ধ করে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে, তো আপনারা সেদ্ধ করে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ আমি বাড়িয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখানে দেখুন একটা আলু কেটে নিয়েছি বড় সাইজের, এইভাবে ডুমো ডুমো করে আলুটাও দিয়ে দিলাম। এখানে আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ফুলকপিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ফুলকপি না ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। এইভাবে ফুলকপি ঢাকা দিয়ে রান্না করলে ফুলকপিগুলো অনেকটাই নরম হয়ে যায়। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে আমি প্লেটে রেখে দেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। ফুলকপিগুলো তুলে নিয়েছি। ওই কড়াই আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গোটা জিরা। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে। প্রথমে লবণ দিয়েছিলাম ভাজার সময়, তো সেটা বুঝেই দিয়ে দিলাম। এখানে আমার বেশি পরিমাণে একটু লবণ লাগবে, কারণ ফুলকপির পরিমাণ অনেকটাই বেশি। তা আপনারা যে পরিমাপে রান্না করবেন সেইভাবে লবণটা দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলো এইভাবে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলো। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গ্রেড করা আদা আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেড করা রসুন। তো এখানে আমি গ্রেড করা আদা রসুন দিয়ে দিলাম, আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন বা রসুন বেটেও দিতে পারেন। এবার আদা রসুনটা ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1/2 চামচ এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা মরিচ। তো যেমন ঝাল খাবেন সেইভাবে এখানে কাঁচা মরিচ আপনারা ব্যবহার করবেন। যেহেতু আমার রান্নার পরিমাণটা বেশি, সেজন্য এখানে আমি একটু বেশি করে মশলাগুলো দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি।
আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। সেদ্ধ করা এখানে ছোলার ডালগুলোও দিয়ে দিলাম। এবার একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এগুলো একসাথে খুব ভালোভাবে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তা আপনারা এই রান্নাটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। তো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে কিন্তু রান্নাটা খুবই ভালো লাগে খেতে। এখানে ডাল সেদ্ধ করেছিলাম, সেই পানিটাও আমি এখানে দিয়ে দিলাম। এই রান্নাতে পানির পরিমাণ একটু বেশি লাগবে, তো আমি এখানে দেখুন বেশি করে দিয়ে দিলাম। এখানে আমি 4 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। তো ফিরে আসছি আমি 12 মিনিট পর। দেখুন 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু ছোলার ডালগুলো সেদ্ধ করা, তো সেগুলো খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক বেশি ভালো লাগবে। এগুলো আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি রেখে দেব 5 মিনিট। তারপর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। তো একবার হলো আপনারা এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এই ফুলকপি আর ছোলার ডালের রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে। আমার সহজ রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।